লংগেস্ট রিভার এটাকে বলা হয়। নীল এর সেই প্লেস যেখান থেকে মাটির নিচে থেকে নীল রিভারের সৃষ্টি। সেই নীল রিভার এইখান থেকেই নীল। পৌঁছাচ্ছে 6000 কিলোমিটার, যেটা ওয়ার্ল্ডের সবথেকে বড় রিভার। এই সেই জায়গা, এই সেই রিভার যেটা আমরা প্রত্যক্ষ দর্শন করছি। এই সেই জায়গাটা, বাহ বাহ, এইখান থেকেই রিভারের সৃষ্টি হচ্ছে। জায়গাটা থেকেই যে জল যে বের হচ্ছে, এইখানটাই নীল নদীর উৎপত্তিস্থল। এটা খুব একটা হিস্ট্রিক্যাল জায়গা। এটা হচ্ছে একটা নীল নদীর একটা উৎস। আর পৃথিবীর সব থেকে এই উৎসটা দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি। এইখান থেকে জলটা বের হচ্ছে, ঠিক এইখান থেকে এই জল বেরিয়ে যাচ্ছে সুদান হয়ে ইজিপ্ট পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে। 6000 কিলোমিটার, যেটা ওয়ার্ল্ডের সব থেকে বড় রিভার। এই সেই জায়গা, এই সেই রিভার যেটা আমরা প্রত্যক্ষ দর্শন করছি। This is the beginning of the Nile. The difference between a lake and a river, the water level of the lake must be up. Okay. And the water level of the river must be down. And the water lake can't run. Where the wind goes, where the water goes. But when we reach here, this is now the current starting moving. And this is where we count the 0 point. From this place to Egypt is 6,400 kilometers. Wow, it's the world longest. Yeah. When you count on mile for 1,000 miles, the water can flow for 3 months to reach Mediterranean Sea, the other side. And it is 70% the water coming from the lake goes into the Nile. Now 70% is from the ground. And it is Like it so is, the river is growing every day. yeah, around by 67,000 square kilometers. We call it the biggest lake in Africa. Now this is the ship coming from Kenya. You can get the beach. By ship also you can go Kenya? Yeah, that ship is from Kenya from Cargo. And passengers. Passenger also? আপনারা আসবেন এখানে নীলনদ দেখতে আসবেন, কেনিয়াতে আসবেন। কেনিয়া খুব ভালো জায়গা পশু পাখি দেখার জন্য। কেনিয়া যে সাফারি আছে না, জঙ্গল সাফারি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা খুব ওয়ার্ল্ড ফেমাস। আবার এই সামনে একটা বড় মাইগ্রেশন হবে যেখানে পশু পাখিরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এটা খুব ওয়ার্ল্ড ফেমাস, আপনারা চাইলে আসতে পারেন এবং দেখতে পারেন। অবশ্যই অ্যামেজিং একটা জায়গা। অবশ্যই। ধন্যবাদ দাদাকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মাইল ফলক অনেক হিস্ট্রিক্যাল একটা যে ফলক এটা রয়েছে এখানে, এবং এই সোর্সটা জল এই যে জলটা বেরোচ্ছে মাটি, মানে নদীর ভিতর থেকে জল উঠে এই যে নদীটা সৃষ্টি হচ্ছে। Every day. Before the construction of the dam, it used to be a force, but now you can't see. There was a misunderstanding between America and the British. They said this is the longest river in the world. Now the America, they said Mississippi is the longest. When they count Mississippi is 4,000 kilometers, this one is 6,400 kilometers, the longest. Now they put that poster, the longest river in the world. খুব খুব সুন্দর, দেখার মতো, মনে রাখার মতো একটা অদ্ভুত, একটা পৃথিবীর একটা অদ্ভুত নিদর্শন। এই সেই জায়গা আমরা ছেড়ে আবার আরও একটু লেক সাইডে আমরা যাব। আমরা 1 আওয়ার্সের জন্য আমরা বুক করেছি বোটটি। আমরা বিভিন্ন জায়গায় আরও ঘুরে তারপরে আমরা আরও অন্য ওয়াটারফল দেখতে যাব। মাটির নিচে দিয়ে বেরিয়ে আসছে। এই হচ্ছে নীল রিভারের উৎস। এইখান থেকে জল বেরিয়ে পুরো আফ্রিকার সাউথ সুদান। Then the big part is in Tanzania. Secondly, Uganda. Then Kenya, small part. Then it is here. Wow. If you want to go to Kenya, Yes. Kisumu. Kisumu to Nairobi. এই জাহাজটি কেনিয়া থেকে এসেছে নাইরোবি। এইখান দিয়ে বাই বোট অলসো আমরা নাইরোবি যেতে পারবো এখান থেকে। এখান দিয়ে সব যে মাঝি রয়েছে এবং যারা জেলে রয়েছে, যারা মাছ ধরছে বিভিন্নভাবে, এই নৌকা
নৌকার মধ্যে দিয়ে তারা বিভিন্ন রকমভাবে মাছ ধরে চলেছে। আর এই হচ্ছে সেই দৃশ্য। এই সিন দেখে অনেক সময় পদ্মা নদীর মাঝির কথা মনে পড়ে যায়। নানা ধরনের মাছ ধরছে এখানে। আর এই মাছগুলো এরা এখানে যে জেলে রয়েছে তারা বিভিন্ন রকম মাছ ধরছে তারা। আর এরাও এখান দিয়ে সব জেলেরা মাছ ধরছে। নীল নদের মিষ্টি জলের মাছ। এটা অনেক কটা দেশকে রক্ষা করে চলেছে বছরের পর বছর ধরে। এই নীল নদ ইতিহাসের অনেক স্মৃতি এই নীল নদ বহন করে চলে আসছে মিলিয়ন ইয়ার্স ago. মিলিয়ন ইয়ার্স ধরে এই নদী হাজারো হাজারো কোটি কোটি মানুষের প্রাণ। Wow, this around যেগুলো অনেক বড় বড় হয় এবং এরা এখানে ফিশিং করে চলেছে। হাই ব্রাদার, ফিশিং হিয়ার। নীল রিভারের ওপর দিয়ে আমরা চলেছি আমাদের 1 ঘন্টার জন্য। সোর্স অফ নাইল দেখবো ঘুরে ঘুরে। আমরা রেডি হয়ে গেছি লাইফ জ্যাকেট পরে। রিভারের মধ্যে দিয়ে আমাদের বোট চলেছে। এরা এখানে ফিশিং করছে। ফিশিংয়ে এখানে সম্ভবত তেলাপিয়া আর এখানকার আর এক ধরনের একটা ভেটকি মাছের ধরনের একটা মাছ পাওয়া যাচ্ছে যেগুলো অনেক বড় বড় হয় এবং এরা এখানে ফিশিং করে চলেছে। হাই ব্রাদার, ফিশিং হিয়ার। ইয়েস, এই ধরনের জঙ্গলের ভিতর দিয়ে চলেছে। এই জঙ্গল মিন্স এই নীল রিভারের যে উৎসটা সাইড দিয়ে এর মধ্যে অনেক কুমিরও রয়েছে আর অনেক বার্ডস রয়েছে। সেগুলো আমরা এখান দিয়ে সাইড সিন দেখতে দেখতে চলেছি আমরা। খুব সুন্দর একটা এই ধরনের রয়েছে যেখান দিয়ে এই সাপ রয়েছে একটা। কেন বড় সাপ দেখতে পাওয়া যাচ্ছে? এটা সাপ না, এটা হচ্ছে এলিগেটার। এলিগেটার রয়েছে এখানে। এলিগেটার চলেছে এখানে সাইড দিয়ে দিয়ে। এই সব বিভিন্ন নৌকা নিয়ে চলেছে সবাই। আর এই সেই আমাদের বোটটি, এটা আমাদের গাইড লাইফ গার্ড বসে রয়েছেন এখানে। আর আমরা চলেছি এখান দিয়েই নীল নদের ওপর দিয়ে। নীল নদীর উৎস এখানটা, সেই উৎস দিয়ে আমরা চলেছি। আর ওখানে ফিশিং করছে কিছু মানুষ যারা ফিশিং করতে করতে। আরও কোনো মানুষ আসছে এখান দিয়ে। খুব এলিগেটার চলেছে এখান দিয়ে নদীর ওপর দিয়ে। এখানে অনেক কুমিরও রয়েছে। আমরা সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখব। এটা যেহেতু অনেক প্রাচীন নদী এবং অনেক ফরেস্টের সাইড দিয়ে রয়েছে, সুতরাং এই সমস্ত জীব থাকাটাই স্বাভাবিক। আমাদের আরও খুব সুন্দর লাগছে এইগুলো দেখে। আর বড় ক্রোকোডাইলও রয়েছে এখানে, তো আমাদেরকে খুব কেয়ারফুলি থাকতে বলেছেন। আমরা এইভাবেই চলেছি। আমি আমাদের জ্যাকেট আমি রিমুভ করে দিয়েছি, কেন কি আমি সুইমিং জানি, সেই জন্য আমি। আর এই হচ্ছে এই আমরা চলেছি এই পথ ধরে। আর নীল নদের উপর দিয়ে আমরা চলেছি। আর আমাদের অ্যালিগেটারও আমাদের সাথে সাথে আসছে সাইড দিয়ে। সুদান হয়ে ইজিপ্ট হয়ে ওকে। সো এই হচ্ছে সেই জায়গা, এখান দিয়ে নীল রিভারের উৎস। আমরা এখানে এসেছি আর এখান থেকে এসে আমি নিজের চোখে দেখছি এই জায়গাটি। খুব সুন্দর লাগছে জায়গাটি।
এবং এই সেই নীলের উৎসটা আমরা আরও ভালো করে দেখব। খুব সুন্দর একটা জায়গা। ওয়াও! এই নীল নদীর ধারে রয়েছে বিভিন্ন জঙ্গল টাইপের এবং মাংকিও রয়েছে সাইডে জঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে অনেক বিষধর সাপও রয়েছে। বাঁদর রয়েছে এখানে, আর এই বাঁদরটি এখানে কোনো ফ্রুটস খাচ্ছে। এখানে other is upside of the এলিগেটরটাই রোদ পাচ্ছিল, আমরা ডিস্টার্ব করে দিলাম এসে। Fair. He's shy. এই ধরনের রয়েছে। ওয়াও! Guide. Yes, he's a tour guide. Very good person. Yeah. He is my brother. Yeah. He is very good I person. want more people come to Yeah. Everyone should come here and explore this river. Yeah. They need to know about the river of Nil. This is very oldest river and world longest river. Yeah. And this brother explained us very nicely. Yeah. We are very happy. Abdul Shoti. Yeah. Abdul Shoti. Okay. Thank you so much. Welcome. আমাদের বোট পার্সন রয়েছেন এখানে, আমাদের বোট চালাচ্ছে। হাই! ওয়াও! ভেরি আমরা নীল নদীর ওপর দিয়ে চলেছি আর খুব সুন্দর লাগছে। আমাদের বোট চলেছে একদম দ্রুত গতিতে এবং আমরা চলেছি এই পথ ধরে, আর খুব ভালো লাগছে, এটা রিল্যাক্স মনে হচ্ছে। আমি ইজিপ্টে অলসো আমরা এরকম নীল নদীর উপর দিয়ে আমরা গিয়েছিলাম, এখানেও একটা খুব ভালো একটা সিনারিও রয়েছে, খুব সুন্দর। আমি এর মধ্যে অনেক কুমিরও রয়েছে এবং বিষধর সাপও রয়েছে। আমি রিক্সার উপরে উঠছি না এবং খুব সুন্দর এই যে জঙ্গলটি দেখা যাচ্ছে, এই জঙ্গল থেকে অনেক মাংকি এবং বিভিন্ন এলিগেটর টাইপের কিছু রয়েছে, যেটা আমরা সাইড সিন আসার সময় দেখেছি। এবং অনেক মানুষ এখানে ফিশিং করছে এই নীল নদীর উপর ভরসা করে। অনেক দেশের কোটি কোটি মানুষ নির্ভরশীলতার ওপর হয়ে বেঁচে আছে, কারণ এটাই একমাত্র মিষ্টি জলের লেক, যেটা 2-3টে দেশকে একভাবে সাহায্য করে চলে এসেছে প্রাচীনকাল থেকে। এবং খুব একটা সুন্দর মনোরম পরিবেশ, আমাদের ঘুরে খুব ভালো লেগেছে এবং সবাইকে এটা আসা উচিত। এবং সোর্স অফ নীল আমরা দেখলাম, যে নীল নদীর যে উৎস যেখান থেকে, সেটাও আমরা দেখলাম। এবং সমস্ত মানুষকে এখানে আসা দরকার এবং তারা অনুভব করতে পারবে আর পৃথিবীকে অনেক ভালোভাবে দেখতে পারবে। এটা একটা বিভিন্ন জায়গায় পৃথিবী ঘুরলে এগুলো নতুন নতুন তথ্য জানা যাবে, নতুন এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর এগুলো খুব, আমার মনে হয় এটা খুব ভালো একটা জিনিস এবং সবাই এলে এগুলো দেখলে খুব ভালো। দ্রুত গতিতে চলেছে এখান দিয়ে নৌকা এবং
আপনি দাঁড়িয়ে পড়লে না উল্টো পড়ে যেতে পারি না, দাঁড়ালে না পড়ে গেলে ধাপ করে জলে পড়ে নিয়ে যাবো। আর এই যে একটা বোট দেখতে পাওয়া যাচ্ছে, এই বোটটি নাইরোবি যাচ্ছে, মানে কেনিয়া যাচ্ছে। যদি কারোর উগান্ডা থেকে কেনিয়া যাওয়ার থাকে বাই বোট এখানে আসা যাবে, বাই বোট যাওয়া যাবে, বাই বোট আসা যাবে কেনিয়া থেকে। এই বোটটি নর্মালিতে কার্গো এবং প্যাসেঞ্জার দুটোর জন্যই বহন করে। আর এর টিকিটও সামনে টিকিট কাউন্টার আছে, এখানে পাওয়া যাবে। কেউ যদি কেনিয়া থেকে উগান্ডা আসতে চায় কিংবা উগান্ডা থেকে কেনিয়া আসতে চায়, এই বাই বোট জলপথে আসা যাবে এই বোটটি। আর ওখানে আরও অনেক রয়েছে, আমরা আরও অনেক জলপ্রপাত দেখতে যাব। আমাদের এক সপ্তাহ ট্যুর অলরেডি 3 দিন হয়ে গেছে, এখনও 4 দিন রয়েছে। আমরা আরও অনেক বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব এবং এটা খুব সুন্দর একটা অনুভূতি। আর সোয়িং দিস বোট, জাস্ট জুম লিটল বিট দিস বোট and yeah, okay, by boat this side we going, right? Okay. এই বোটটাই যাওয়া যায় কেনিয়ার নাইরোবি পোর্টে যাচ্ছে, নাইরোবি থেকে এখানে আসছে। যদি কোনো কেউ নাইরোবি থেকে উগান্ডা, মানে কেনিয়া থেকে উগান্ডা, উগান্ডা থেকে কেনিয়া যেতে চায়, তাহলে এই বোটটি ব্যবহার করতে পারবে। এই বন্দরটির নাম জিঞ্জা বন্দর। আর যে এই বোটটি যে বন্দরে পৌঁছাবে সেটা নাইরোবি কেনিয়ার মধ্যে, আর জিঞ্জা উগান্ডার মধ্যে। এই দুটো বন্দরের মধ্যে এই বোটটি চলাচল করে, এই বোট দিয়ে যাতায়াত করতে পারবে। এই বোটটি মূলত কার্গো এবং প্যাসেঞ্জার দুটোই বহন করে। এবং কারো যদি বাই বোট যাওয়ার থাকে অবশ্যই বাই বোট যেতে পারবে। এবং জলপথের দৃশ্য আরও অনেক অসাধারণ। এবং কেনিয়া বাই বাসও যাওয়া যায়, বাই বোটও যাওয়া যায়। একে উগান্ডা থেকে বাই বাস গেলে ফরেস্টের মধ্যে দিয়ে যায়, সেই বাসটি দেখা যায়। আর বাই বোট গেলে জলের বিভিন্ন যখন একটা ক্রুজের অনুভূতি পাওয়া যাবে, সেইভাবে দেখা যাবে। ওয়াও, নাইস, থ্যাংক ইউ। যেটা দিয়ে কেনিয়া যাওয়া যায়। এবং yeah, this is going to Nairobi, right? Yeah, okay. This is 2 Urhu 2. This is the boat name is here. This is 2. This 2 boat is there. So it's very beautiful. এরা সব যাচ্ছে বোটে করে ঘুরতে। এবং আমরা এই সমস্ত পথ, নদীপথ ঘুরে আমরা চলে এসেছি আমাদের ট্যুর অলমোস্ট এন্ডিংয়ের পথে। এবং এই কেনিয়ার পতাকাও দেওয়া রয়েছে এখানে এর সাইডে। এবং এই বোটটি করেই যাওয়া যায়। আমরা হয়তো নেক্সট টাইম যদি আমি কেনিয়া আসি, হয়তো যদি ওখান থেকে উগান্ডা আসতে ইচ্ছা হয়, তো আমরা এই বাই বোটেও চলে আসতে পারবো। এটা জানা রইল। এবং কেউ যদি আসতে চায় অবশ্যই বাই বোট আসতে পারবে।